আসলে ভূমিকম্প তো এখন একটা আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশে, পৃথিবীতে। ভূমিকম্পকে ইংলিশে বলে আর্থকুয়েক। যখন মৃদু হয় সেটাকে বলে ট্রেমর্স। আর সমুদ্রে যখন হয় পানিকে সে মানে খুব বেগবান স্রোত সৃষ্টি করে সেটাকে বলে সুনামি। এগুলো অরিজিনটা সেই আর্থকুয়েকের বলে। কোনোটা সমুদ্রের তলে হলে সুনামি সৃষ্টি করে, আর যখন স্থলভাগে হয় তখন সেগুলো আর্থকুয়েক বা ভূমিকম্প। ভূমিকম্পর মূল কারণ হলো যে ক্রাস্টাল প্লেটগুলো, এটাকে বলে টেকটনিক্যাল প্লেট, এগুলো সংঘর্ষ হচ্ছে, মুখোমুখি হয়, একটা নিচে আরেকটা ঢুকে যায়, পার্শ্ব সংঘর্ষ হয়। এই ঘর্ষণের ফলে এনার্জি অ্যাকুমুলেট করে। এনার্জিগুলো কখনো কখনো রিলিজ করে যখন, তখন কেঁপে উঠে উপরিভাগ। তো এটা পৃথিবীর মানে আমরা যেখানে থাকি সারফেসের অনেক ভিতরে, যেমন গত যে আমাদের 5.7 রিক্টার স্কেলে যেটা হলো সেটা 10 কিলোমিটার নিচে হয়েছে, কখনো কখনো 30, 35, 40 কিলোমিটার নিচে হয়। তো যত উপর দিকে হয় সেটার ইফেক্টটা বেশি বোঝা যায়। আর এটা কোন ম্যাগনিটিউডে হচ্ছে, কি পরিমাণ এনার্জি যে প্রেশার রিলিজ করছে, তার ফলশ্রুতিতে উপরিস্থ বা তার দ্বারে কাছের সব ভূমিগুলো, প্লেটগুলো কেঁপে উঠে, ফলশ্রুতিতে উপরিভাগের জনপদ, রাস্তাঘাট, বাড়িঘর, সেখানে আমরা ভূমিকম্প বা কম্পন, জল্টিং যেটা, সেটা আমরা অনুভব করি। তো এটাই হলো কি ভূমিকম্প মূল কারণ। আরও কারণ আছে, কখনো যদি ভিতরে কোনো রকগুলো মানে বিচ্যুত হয়ে পড়ে যায়, তখন পাহাড় থেকে কোনো রক পড়ে যায়, তখন পৃথিবী কেঁপে উঠবে। কখনো আর্টিফিশিয়ালি ইনডিউসড, যে নিউক্লিয়ার যদি এক্সপ্লোশন করা হয় মাটির অভ্যন্তরে, তখনও উপরিভাগ কেঁপে উঠবে, সেটাও এক ধরনের আর্থকুয়েক। তো আর্থকুয়েকের অনেক কারণ আছে। তো মেইন কারণ হলো যেগুলো টেকটনিক্যাল রিজন, এটা ভূতাত্ত্বিক যে কাঠামো, সেই কাঠামোতে সংঘর্ষ হচ্ছে, প্লেটগুলো টেকটনিক্যাল, এনার্জি অ্যাকুমুলেট করছে, সেটা রিলিজ করছে, প্রেশার, তার ফলশ্রুতিতে কেটে দিচ্ছে। এইটি স্যার, আমাদের এই অঞ্চলগুলোতে ভূকম্প হওয়ার কারণটা কি স্যার? ইদানিং বেশিরভাগ আমাদের বাংলাদেশের যে ভূতাত্ত্বিক অবস্থা, বাংলাদেশ আসলে হয়েছে যে ইন্দো গ্যাঞ্জেটিক বেসিন, এই বেসিনে মানে ফ্রম টাইম ইমেমোরিয়াল, স্মরণাতীত কাল থেকে পলি সঞ্চিত হয়েছে। কিন্তু তার নিচে রয়েছে প্লেট। এখানের মধ্যে আমাদের উত্তর দিক থেকে ইউরেশিয়ান প্লেট আসছে, আর দক্ষিণ পশ্চিম দিক থেকে উপর দিকে উঠছে, উত্তর দিকে যাচ্ছে, সেটাকে বলে ইন্ডিয়ান প্লেট। আর আরেকটা ছোট্ট প্লেট যেটা বার্মা প্লেট বলে মিয়ানমারের, সেটা এসে ইন্ডিয়ান প্লেট থেকে পূর্ব দিক থেকে পশ্চিমে এসে ধাক্কা দিচ্ছে। অর্থাৎ এই ইন্ডিয়ান প্লেটের পশ্চিম অংশ আর বার্মা প্লেটের উত্তর পূর্বাংশ ঘর্ষণ, এখানে ঘর্ষণ হচ্ছে, আর সাবডাকশন হচ্ছে, একটা নিচে আরেকটা ঢুকে যাচ্ছে। ইন্ডিয়ান প্লেটটা ভারী হওয়ার ফলে নিচে চলে যাচ্ছে। এর ফলশ্রুতিতে আমরা তিনটা প্লেট, দুইটা বড় প্লেট ইন্ডিয়ান প্লেট অ্যান্ড ইউরেশিয়ান প্লেট, আর বার্মা প্লেট, এটা একটা মাঝারি প্লেট, এই তিনটা প্লেটের সংঘর্ষের সংযোগস্থলের কাছাকাছি থাকার ফলে আমরা খুবই ভালনার। এবং এই যত ভূমিকম্প হচ্ছে এই কারণেই ভূতাত্ত্বিকতা বলে থাকে। আরও কিছু কিছু কারণ আছে। ওই কারণেই আমাদের যে অ্যাকুমুলেটেড সেডিমেন্টের মধ্যে যে সেডিমেন্টারি লেয়ার্স আছে, সেটাও রক হয়ে গেছে, সেডিমেন্টারি রকস। এটা আমাদের বাংলাদেশের 80% জুড়ে আছে সেডিমেন্টারি রকস। এর নিচ দেশে এই টেকটনিক প্লেটগুলোর মূল সংঘর্ষের, যেটা আমরা ফ্রিঞ্চের সংঘর্ষ হচ্ছে, সাবডাকশন হচ্ছে, তার ফলে প্রেশার পড়ে সেগুলো ফেটে যাচ্ছে। তার ফলশ্রুতিতে আমরা অনেকগুলো এইগুলোকে বলে ফল্ট লাইন। তো ফল্ট লাইনগুলো কোনোটা উত্তর পূর্ব, উত্তর দক্ষিণে প্রলম্বিত, কোনোটা পূর্ব পশ্চিমে। যেমন জাউকি ফল্ট খাসিয়াজন্তি পাহাড়ের পাদদেশে সিলেট থেকে নিয়ে ময়মনসিংহ হয়ে একদম নর্থ বেঙ্গল পর্যন্ত চলে গেছে।
এটা হলো কি ডাউকি ফল্ট। আর এই যে একটা বলে হয় যে মধুপুর ফল্ট, বাংলাদেশের মাঝামাঝি চিরে দক্ষিণ দিকে। তাছাড়া নোয়াখালীর দিকে আরেকটা ফল্ট আছে, যেটা বার্মা প্লেটের কারণে হয়েছে। তো ফল্ট অনেকগুলো ছোটো ছোটো ফল্ট আছে। ফল্ট লাইনের মধ্যেও সংঘর্ষ হচ্ছে। কখনো ওই বড় সংঘর্ষের ফলে প্লেটগুলো এই ফল্টগুলো বুঝে আসছে, কখনো ওপেন হচ্ছে, এনার্জি রিলিজ করছে, তার ফলে ছোটোখাটো আমরা ট্রেমরগুলো পাই, আর্থকুইক হয়। স্যার